झारखंड की राजधानी रानीश्वर प्रखंड रंगलिया पंचायत में किया जा रहा है सिंचाई कूप निर्माण। ताजा मामला रंगलिया गांव के गणेश मोहाली का सिंचाई कूप निर्माण। इसमें 24 फीट गड्ढा करके जुड़ाई चालू कर दी गई। सबसे नीचे ढलाई भी नहीं की गई। 7 से 8 फीट बोल्डर जुड़ाई कर दिया गया है। सिंचाई कूप कभी भी ध्वस्त हो सकता है। गणेश मोहाली ने लगाया आरोप। बिचौलिया शमसुल और सद्दाम अंसारी मिलकर कर रहे हैं मनमानी। झारखंड की राजधानी रानीश्वर प्रखंड रंगालिया में पंचायत में किया जा रहा है सिंचाई कूप निर्माण। ताजा मामला रंगालिया गांव के गणेश मोहाली सिंचाई कूप निर्माण। इसमें 24 फीट गड्ढा करके जोड़ाई चालू कर दी गई है। इसमें नीचे ढलाई भी नहीं किया गया। 7 से 8 फीट बोल्डर जोड़ाई कर दी गई है। सिंचाई कूप कभी भी ध्वस्त हो सकता है। गणेश मोहाली ने आरोप लगाया कि बिचौलिया शमसुल और सद्दाम अंसारी मिलकर कर रहे हैं मनमानी। गणेश मोहाली का कहना है कि हम गरीब हैं, लाचार हैं, जिस वजह से हमारे को निर्माण का कार्य जब शुरू किया गया था हमसे पूछा भी नहीं और कार्य शुरू कर दिया गया। हमसे कार्य भी नहीं करवाया जा रहा है, जबकि हम एक मजबूर है। हमने कुएं में काम भी नहीं कर सकते। जो कार्य नहीं करते हैं उनके नाम से पैसा भरवाया जा रहा है और 200 रुपए करके दिया जा रहा है और सारे पैसे शमसुल और सद्दाम ले रहे हैं। इसमें फायदा सबसे ज्यादा बिचौलिया का ही है, जबकि हम एक मजदूर हैं और कार्य को ठेके पर दिया गया है। सिंचाई कूप हमारे घर के आंगन में है और कार्य को अधूरा छोड़ दिया गया। हमारे छोटे छोटे बच्चे हैं, कभी भी बड़ी दुर्घटना घट सकती है। कार्य को मनरेगा कर्मी भी देखने तक नहीं आए और हमें धमका भी दिया जा रहा है। আমি আমার নামে আসতে পারে, কিন্তু কাজটা তো ওরাই করছে, কি করছে না করছে, কবে থেকে লেগেছে না লেগেছে সেটা পর্যন্ত আমাকে বলে কয়ে লাগে নাই। ওরা আমার জিনিস হতে পারে কিন্তু আমাকে বলে নাই। এখন ঘরে এখন যে এই 10 দিন 15 দিন 10 দিন ধরে বন্ধ আছে, তা এখন যে জলটা উঠে আসছে আর 3 ফুট 4 ফুট হলেই আর 3 ফুট হলেই আমার ওখানে মাটি ধসতে আরম্ভ করবে। এখন আমার কুয়াটা এমনি গাড়া করে ছেড়ে দিলে, এখন কদিন বন্ধ রেখে দিলে তো আমার ক্ষতি হবে না। এটা এখন যদি ছেড়ে যায় তো এখন তো আমাদের ওই ধারে পাশে যারা আছে ওরা তো মারামারি লেগে যাবে আমার সঙ্গে। কবে কবে বানাবে কি বলছে? কই ও আসেই না, তো কার সঙ্গে কথা বলবো? আমাদের গাড়ি আছে না, ঘোড়া আছে, আমরা গরিব মানুষ, যে এলিয়ে ওকে সকালে বিকালে ওর 15 কাছে থাকবো। সব পয়সা দিলে কাজ করেছে? সব পয়সা দিয়েছে? না, পয়সা পাই নাই, আমার একটাও পয়সা পাই নাই। পয়সা দেয় না? না। তোমার লেবার কার্ড আছে? হ্যাঁ, লেবার কার্ড আছে। তো লেবার কার্ডে পয়সা দিছে না ক্যাশ দিছে? এরকম পয়সা আমি পয়সা সম্বন্ধে কিছুই ওর সঙ্গে গল্প হয় না, আর কিছুই জানি না। আমি কি করছে না করছে ওরাই জানে, আমরা কিছুই জানি না। কাউকে বলে নাই কোনো, এই 5টা 6টা ইন্দারা হচ্ছে, কাউকে কোনো পয়সার সম্বন্ধে কারোর কাছে মুখে গল্প নাই ওদের, যে চোর এ ছাড়াবি না, মুক্তেশ করবে, এইটা করবো না ওইটা করবো, কিছুই নাই আমাদের কাছে। আমাদের নামে আসতে পারে, কিন্তু আমাদের কাছে কোনো হাত নাই। ওই ঠিকাদারের ফায়দা, ঠিকাদারের ফায়দা সব জিনিসটাতেই। লেবার কার্ডের পয়সা ঢুকবে, 1200 টাকা ঢুকবে, তো 200 টাকা পাবে যে ওই যার লেবার কার্ড, সে পাবে 200, আর যে মানে দালালি করবে সে পাবে 1000 টাকা পাবে। এই হচ্ছে। এখন ওই যতদূর পারবে লাগাবে। যখন স্যাংশন হয় না তখন এসে বলেছিল, কিন্তু যখন কাজ শুরু করে তখন আমাদেরকে কোনো কথাই নাই। মুনিশ ও নিজেই লেবার ঠিক করেছে, নিজেই কুড়া করাইছে সবকিছু। কথাকার লেবার ওটা? আমরা কাজ করা মানুষ নয়, আমরা বসে থাকবার মানুষ নাকি? আমরা তো মাটি ঘাটি লোকের কাজ করছি এক মুঠো এই যে ভাতের জন্য, তবু আমার কাজটা আমাকে করতে দিল না কেন? এইগুলো বটে, কিন্তু কি করবো এখন, উপায় নেই। ওটা ঠিকাদার বটে, কিছু বলতে পারছি না। এখন এধার ওধার করে কাজ করতে হচ্ছে আমাদেরকে। এখন গাড়া করে ছেড়ে দিলে, এখন কবে আসবো ওর খেয়াল খুশির মতন। এখন আমার এখানে একটা ছেলে পড়বে না, কিছু গরু ছাগল যদি পড়ে যায় উল্টিয়ে, ওখানে অবস্থা কি হবে? এখন গাড়া করে ছেড়ে দিলাম না, আর জল তো মোটামুটি 12-13 ফুট জল দাঁড়িয়ে গিয়েছে। এত জলে যে একটা কোনো ছাগল সে মানুষে যদি পড়ে যায় উঠতে পারবে? ছোট ছেলে যদি পড়ে যায়, তা এতদিন ধরে ফেলে রেখে দিয়েছে, এখনো কোনো হাত কাট নাই। তো তোমাকে বলেন লেগেছে তখন বলে নাই, খালি জায়গাটা পরিষ্কার করতে বলেছিল, আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আমি কাজে ছিলাম, ও আমরা এসে ঠিকা দিয়েছে, ঠিকা হিসাবে কাজ করাচ্ছে। তাই এবার ঠিকা হিসাবে কাজ করাচ্ছে, তা আমাদেরকে নেবে ওরা? কথাকার লেবার বটে? ওদের ওই ধারেরই বটে, কোথাকার মুরগার না কোথাকার বটে, ওদের নাম জানি না কোথাকার বটে, ওদের ওই ধারেরই বটে। না, এই সাহেব গুনা মনে হয় এসেছিল, একবার এসেছিল, দেখে গিয়েছিল, আর আসে না এখন। ঠিক আছে।